নওশাদ সিদ্দিকীকে চায় শওকত মোল্লা। ভাবছেন ঠিক শুনছেন নাকি, বা ভাবছেন কি মেয়েটা হয়তো ভুল কথা বলছে। না বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আমিও ঠিকই বলেছি। নওশাদ সিদ্দিকীকে চায় শওকত মোল্লার। তিনি এর কারণও ব্যাখ্যা করেছেন কেন নওশাদ সিদ্দিকীকেই চায় তার মানে শওকত মোল্লার। ভাবছেন যাদের মধ্যে সাপে নেউলের সম্পর্ক, যারা একে অপরের সব সময় বিরোধিতা করে, সেই নওশাদ সিদ্দিকীকে শওকত মোল্লা কিভাবে চাইতে পারেন? আবার এক শ্রেণীর আমার দর্শক বন্ধুরা ভাবছেন ওই যে নবান্ন যাওয়া থেকে নওশাদ সিদ্দিকী তৃণমূলে চলে যাচ্ছেন এমনটা শোনা যাচ্ছিল, এবার বোধহয় শওকত মোল্লা তারই খোলসা করে দিলেন। কি তাই তো? না বন্ধুরা, নওশাদ সিদ্দিকী আইএসএফ এর এই বিধায়ক তৃণমূলে যাচ্ছেন না। তাহলে শওকত মোল্লা তাকে কোথায় চাইছেন আর কেনই বা চাইছেন? পুরো ভিডিওটি দেখুন, এত ইন্টারেস্টিং বিষয় রয়েছে, আপনারা শেষ পর্যন্ত থাকতে বাধ্য হবেন। এবং অবশ্যই তারপর কমেন্ট করে জানাবেন যে এটা ঠিক রাজনীতির খেলা, নাকি রাজনীতিতে সবই সম্ভব, নাকি এর পেছনে আবার অন্য কিছু রয়েছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, নওশাদ সিদ্দিকীকে 2026-এ ভাঙড়েই চাই শওকত মোল্লার। তৃণমূল প্রার্থী হিসেবে নয়, আইএসএফ প্রার্থী হিসেবে। সব হিসেবটা গুলিয়ে যাচ্ছে, তাই তো? শওকত মোল্লা তৃণমূলের এই ভাঙড়ের পর্যবেক্ষক এবং ক্যানিং পূর্বের বিধায়ক এবং দুধের রাজনীতিবিদ ভাঙড়ের বলা চলে। তিনি বলছেন, আমি 2026 নির্বাচনের পর এবার জিতে ভাঙড়কে উপহার দিতে চাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমি উপহার দেব এই ভাঙড়, তার জন্য আমার অবশ্যই চাই নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের আইএসএফ প্রার্থী হিসেবেই। ভাবুন একবার, এত কনফিডেন্ট কিভাবে, আর হিসেবটা এবার মিলছে কিভাবে? অবশ্যই বলছি আপনাদের। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকীর কথা উল্লেখ করে শওকত মোল্লা যে দাবিটা করেছেন যে কেন 2026-এ ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকেই চায়। তিনি 2021-এর পর, আপনারা জানেন, বিগত কয়েক বছর ধরে পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন ভাঙড়ের। ঠিকই তো, পর্যবেক্ষণ তো ওখানে করতেই হবে। যাদবপুর লোকসভার আন্ডারে যে 7টি বিধানসভা, তার অন্যতম ভাঙড়, এবং একমাত্র এই ভাঙড়ই তৃণমূলের গলার কাটা, যেখানে বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, বিরোধী আইএসএফ বিধায়ক। আইএসএফ দল গঠন করার পরই প্রথম বছরেই তাদের এই জয়লাভ। গোটা রাজ্যে বলা চলে বিধানসভায় একমাত্র সিট, তো সেটা তো প্রেস্টিজ ফাইট হবেই, যেখানে যাদবপুর লোকসভা তৃণমূলের। তো এই ভাঙড় বরাবরই রাজ্য নীতিতে যথেষ্ট চর্চায়। কংগ্রেসের আমলে ছিল কংগ্রেসের, এবং বামেদের আমলে ছিল বামেদের, এবং তৃণমূলের আমলে না, তৃণমূলের নয়, আইএসএফ এর। আর এখানেই তো সমস্যা। তো শওকত মোল্লাকে তারপর এরকম কাটাছেঁড়া হারের পর কাটাছেঁড়া করে, যেহেতু শওকত মোল্লাকে এখানে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এটা ইতিমধ্যেই বুঝে গেছেন যে তৃণমূলের সংগঠন আগে ভালো ছিল কিনা খোলসা করেননি, কিন্তু তিনি পর্যবেক্ষক হওয়ার পর এখানে তৃণমূলের যে সংগঠন, তা তিনি এতটা মজবুত করেছেন যে তিনি নওশাদ সিদ্দিকীকে হারাতে পারবেন। শুধু তাই নয়, পর্যবেক্ষক হওয়ার পর কিছু কারচুপি, দুর্নীতি বা ষড়যন্ত্রের গন্ধও তিনি পেয়েছেন। কোনো সময় নাম উল্লেখ করেছেন আরাবুল ইসলাম কাইজারের মতো, কোনো সময় আবার নাম না উল্লেখ করে তিনি তার কথা বলেছেন। কিভাবে? যেমন এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে তিনি বলছেন, নওশাদ সিদ্দিকী তো জেতেনি, জিতিয়েছে এই দলেরই 2-4 জন লোক, যারা তৃণমূল নেত্রীকে, সুপ্রিমোকে, দলনেত্রীকে শিক্ষা দিতে গিয়ে নওশাদ সিদ্দিকীকে ষড়যন্ত্র করে জিতিয়েছে। মানে দলে থেকেই বিভীষণের কাজ করেছে। তাই নওশাদ সিদ্দিকী জেতেনি, জিতিয়েছে কিছু ষড়যন্ত্রকারী, যারা দলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ঘোরে, কিন্তু দলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। সেই সব মানুষগুলোই তৃণমূল সুপ্রিমোকে শিক্ষা দিতে গিয়ে অভিসন্ধি ষড়যন্ত্র করে এই নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছেন। তিনি আরো একটা পয়েন্ট বলেছেন, সকালে বিজেপি, রাতে আইএসএফ, তাই না? মানে বিজেপি নেতাদের সঙ্গে গলাগলি করছো, মিটিং করছো, আর বেরিয়ে এসে মুখ আর মুখোশের আড়ালে থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝাচ্ছ।
এটাও অভিযোগ করেছেন, এটাও দাবি করেছেন শওকত মোল্লা। সেই ভুলটাকে বোঝাচ্ছে নওশাদ সিদ্দিকী। বিজেপি নাকি নওশাদ সিদ্দিকীর হাত ধরেছিল, বা বিজেপির হাত শক্ত করতে নওশাদ সিদ্দিকীর মতো মানুষজন দরকার ছিল, সেজন্য 2021-এ বিজেপিও ষড়যন্ত্র করে একটা নওশাদ সিদ্দিকীকে জেতানোর প্রক্রিয়া করেছিল এই ভাঙড়ে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন, সব মিলিয়ে যেখানে ষড়যন্ত্র, যেখানে বিজেপির হাত, তারপরে তিনি যখন দলের দায়িত্ব নিলেন মানে পর্যবেক্ষকের, তখন তিনি সংগঠনটাকে ঢেলে সাজালেন। এবং ওই যে বেনজল রয়েছে, ওই যে ষড়যন্ত্রকারীরা দলে থেকে মুখোশের আড়ালে, তাদেরকে বের করেছে, যাদের সঙ্গে দলের এখন শত যোজন দূরত্ব। তার মানে বন্ধুরা কি দাঁড়ালো, বিজেপির তখন দরকার ছিল, এখন নাকি আর দরকার নেই। এবং যারা ষড়যন্ত্রকারী দলে থেকে, তৃণমূলে থেকে নওশাদকে সাহায্য করেছিল, তাদেরকেও তিনি পর্যবেক্ষক হওয়ার পর বের করেছেন। তার মানে তার কথা অনুযায়ী, মানে শওকত মোল্লার কথা অনুযায়ী, নওশাদ সিদ্দিকী কোনো ফ্যাক্টরি নয়। ষড়যন্ত্রকারীদের হেল্প নিয়ে, বিজেপির হেল্প নিয়ে, দুর্বল সংগঠন যেখানে ছিল এই তৃণমূলের, সেই অ্যাডভান্টেজ নিয়ে নওশাদ সিদ্দিকী জিতেছে। যার এই 3টে পয়েন্টের 2026-এর কোনোটাই নেই। তার মানে নওশাদ সিদ্দিকী তার কাছে, শওকত মোল্লার কাছে খুব হালকা প্রতিদ্বন্দ্বী, এবং যাকে ইউ হারিয়ে দেওয়া যাবে এবং ভাঙড়কে উপহার দেওয়া যাবে তৃণমূল সুপ্রিমোকে। শুধু তাই নয়, ভাঙড়ে পর্যবেক্ষক হওয়ার দায়িত্ব নেওয়ার পর তিনি যেমন সংগঠনকে ঢেলে সাজিয়েছেন, তার একটা ফলও তিনি হাতে নাতে পেয়েছেন। 2024 লোকসভা নির্বাচন, যেখানে বিধানসভা ওয়াইজ ফলাফলও কিন্তু একটু নাড়াঘাটা করলেই জানা যায়, সেখানে দেখা যাচ্ছে খুব উল্লেখযোগ্য পয়েন্ট। 2024 লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়াইজ ফলাফলে ভাঙড়ে কিন্তু লিডে রয়েছে তৃণমূল কংগ্রেস। 2021-এর পর পর্যবেক্ষকের দায়িত্ব নিয়েছেন এই শওকত মোল্লা। 2024-এ ভাঙড়ে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়াইজ ফলাফলে লিডে রয়েছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস। তো এটাও কিন্তু তার কনফিডেন্সের একটা কারণ, এটাও কিন্তু তার ভাঙড়ে শওকত মোল্লার যে দাবি নওশাদ সিদ্দিকীকেই চাই, তারও একটা দাবি বা কারণ বলতে পারেন। কি বলুন বন্ধুরা, এতক্ষণ তো পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম যে কি কি কারণে, কোন কোন যুক্তিতে, কোন কনফিডেন্স থেকে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে চাই বলছেন। আর আপনারা তো শুরুর দিকে ভেবে নিয়েছিলেন, যা বাবা, তাহলে কি নওশাদ সিদ্দিকী তৃণমূলে যেতে চলেছেন? হলো তো স্পষ্ট, শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে চাইছেন ভাঙড়ে, কিন্তু চাইছেন প্রতিদ্বন্দ্বী হিসেবে, কারণ তিনি বুঝে গেছেন নওশাদ সিদ্দিকীর পাশে এখন কেউ নেই, সবটাই পরিষ্কার, খুব দুর্বল প্রতিদ্বন্দ্বী তিনি, তাই তাকে হারানোটা সহজ। দেখুন, সাপে নেউলে সম্পর্ক তো অনেক ভালো বলা যেতে পারে, তার থেকেও যদি কোনো আকচাকচির সম্পর্ক থাকে তা হলো নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লার। তো সেই শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর নাম করে একেবারে এভাবে তাকে দুর্বল প্রতিদ্বন্দ্বী প্রতিপন্ন করছেন, এটা কি নওশাদ সিদ্দিকী ভালোভাবে নেবেন? দেখুন, আইএসএফ বিধায়ক, গোটা রাজ্যে একমাত্র আইএসএফ বিধায়ক, এবং যাদবপুর লোকসভার মধ্যে 7টির মধ্যে একমাত্র, যা কিন্তু বরাবরের গলার কাঁটা হয়েছিল এই তৃণমূলের কাছে। এবার সেই কাঁটা কি তাহলে শওকত মোল্লা উপড়ে ফেলতে পারবেন কি মনে হয়? নাকি ভাঙড়ের শেষ কথা ভাইজান? আমরা ভাইজানকে নিয়ে অনেক ভিডিও করেছি, যেখানে সত্যি আমি আপ্লুত, আমার অনেক দর্শক বন্ধু, অনেক ভাইরা যারা কমেন্ট করেছেন এবং নওশাদ সিদ্দিকীর ভালো দিকগুলোকে তুলে ধরেছেন। তো সত্যি ভাঙড়বাসী কি চাইছেন? যারা নওশাদ সিদ্দিকীর অনুগামীরা রয়েছেন, যারা প্রচুর কমেন্ট করেছিলেন, বা যারা বিপক্ষে রয়েছেন, তারাও ভাঙড়ের 2026 নির্বাচনে সত্যি নওশাদ সিদ্দিকী কি খুব দুর্বল প্রতিদ্বন্দ্বী? তার কি সত্যি কোনো কারিশমা নেই? তিনি কি সত্যি তৃণমূলের ষড়যন্ত্রকারীদের হাত ধরে জিতেছেন, তাদের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে জিতেছেন, বিজেপির কিছু স্বার্থের বাঁচাতে গিয়ে তাকে ব্যবহার করে জিতিয়েছে? সত্যি কি নওশাদ সিদ্দিকীর ব্যাকবোন এতটাই হালকা? কিভাবে দেখছেন? নাকি শওকত মোল্লা এটা বলে মোটামুটি একটা জল মেপে নেওয়ার চেষ্টা করছেন? ভাঙড়ে ঠিক কি হতে চলেছে বন্ধুরা? ভাঙড়বাসী যারা রয়েছেন, আইএসএফ সমর্থক যারা রয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।